নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এই যে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি এবং গ্রুপ সি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগির প্রকাশিত হবে, এমনটা কিন্তু আপডেট পেয়েছিলাম কিছুদিন আগে। ঠিক আছে, চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল শিগগির নোটিফিকেশন প্রকাশিত হবে। তো শুধুমাত্র এই চ্যানেল নয়, আদার্স যে চ্যানেলগুলো রয়েছে সবাই কিন্তু আপডেট দিয়েছিল যে মোটামুটি এই বছরই নোটিফিকেশন আসছে। ঠিক আছে, তো মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে নোটিফিকেশন আসছে। কেন বলা হয়েছিল, এই যে বাৎসরিক ক্যালেন্ডার রয়েছে, অ্যানুয়াল ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে কিন্তু পরিষ্কার যে সিডি পদে ভ্যাকান্সি মোটামুটি 600-র মতো রয়েছে হয়তো। ঠিক আছে, 600 প্লাস ভ্যাকান্সিতে নোটিফিকেশন আসছে মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে, অ্যানুয়াল ক্যালেন্ডারে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সে মতো সবাই আমরা জানি হয়তো নোটিফিকেশন আসবে। তো তারপর তো ভোটের পর এখন নতুন রাজ্য সরকার আসার পর অনেক সমস্যা। এদিকে ওবিসি ম্যাটারগুলোও ছিল। ঠিক আছে, ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু আজকে নোটিফিকেশনগুলো স্টপ ছিল। এখন ওবিসি ম্যাটার আর কোনো রকম আর সমস্যা নেই। ঠিক আছে, ওবিসি জট টোটালি কেটে গেছে, একদম ক্লিয়ার। ঠিক আছে, তো এখন যে নোটিফিকেশনগুলো রয়েছে কবে আসবে সেটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি রাজ্য জুড়ে 2500 কাছাকাছি ভ্যাকান্সি। ঠিক আছে, 2500 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, সিডি পোস্ট রয়েছে এবং আদার্স গ্রুপ এ গ্রুপ বিও পোস্ট রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি ভালো পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি মোটামুটি ভালো রয়েছে রাজ্য জুড়ে। এদিকে বাঁকুড়া কোর্টের রেজাল্ট, আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ কোর্টের সি পদের পরীক্ষা, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ হয়ে রয়েছে, বর্তমানে পেন্ডিং রয়েছে, কিছু অনগোয়িং রয়েছে। ঠিক আছে, আপকামিং ভ্যাকান্সি রয়েছে। তো আপকামিং ভ্যাকান্সি শীঘ্রই প্রকাশিত হবে। এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই হয়তো পাওয়া যেতে পারে। তো আশা করি আমরা জানি প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে আপডেট থাকে যে প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের, সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকেন কর্মসংস্থান পত্রিকা। ঠিক আছে, চাইলে আপনারাও কিন্তু পারবেন প্রশ্ন করতে এবং কর্মসংস্থান পত্রিকা কিন্তু রিপ্লাই দেবেন। আমিও কিন্তু প্রশ্ন করেছি, রিপ্লাই কিন্তু আমি পেয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করবেন, যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, অনেক চাকরি প্রার্থী এমন রয়েছে যে অনেক কিছু আপডেট আপনারা জানেন না, যে কোনো চাকরির খবর। ঠিক আছে, এসএসসি বলুন, পিএসসি বলুন, তো সব ধরনের প্রশ্ন কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারবেন কর্মসংস্থান পত্রিকা জিজ্ঞাসা পেজে। তো অবশ্যই কিন্তু কর্মসংস্থান পত্রিকা উত্তর দেবেন। বিশেষ জানতে অবশ্যই কর্মসংস্থান পত্রিকার অফিসিয়াল সাইট রয়েছে, সেখানে আপনারা ভিজিট করবেন। আপনারা শিখতে পাচ্ছেন 1 আগস্ট কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ। তো এই জিজ্ঞাসা পেজে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, সেই জিজ্ঞাসাটা কিন্তু আমি করেছিলাম। ঠিক আছে, আপনারা শিখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি ও গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো জিজ্ঞাসা কিন্তু আমি করেছিলাম, আপনাদের সুবিধার্থে জিজ্ঞাসাটি আমি করেছি, আপডেট নেওয়ার চেষ্টা করেছি। তো অনেক জায়গায় কিন্তু আপডেট নেওয়ার চেষ্টা করেছি এবং করছি এখনও পর্যন্ত, যে হাইকোর্টের যে নোটিফিকেশনগুলো রয়েছে এবং ডিস্ট্রিক্ট কোর্টের কী হলো, এখনও পর্যন্ত নোটিফিকেশন আসছে না, কবে আসবে নোটিফিকেশন। তার মধ্যে কর্মসংস্থান পত্রিকায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে হাইকোর্টে যে নোটিফিকেশনগুলো রয়েছে অ্যাকচুয়ালি গ্রুপ ডি গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি বিশেষ করে কবে বেরোতে পারে। তো এ বিষয়ে কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন যে আপাতত কোনো রকম খবর নেই। ঠিক আছে, তো আপাতত কোনো রকম খবর নেই, এই কথাটি বলার অনেক কারণ রয়েছে। আশা করি আমরা জানি এই যে ওবিসি ম্যাটার জন্য কিন্তু সব প্রসেস আটকে ছিল, কোনো কিছু কিন্তু হয়নি। তো আপনাদের নিরাশ করতে চাইছি না, এই যে আপাতত কোনো রকম খবর নেই রিপ্লাই যে আমরা পেয়েছি, এটা কিন্তু আসলেই আমাদের জন্য অত্যন্ত ব্যাড আপডেট। কারণ ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশনের আপডেট যদি থাকতো তো আশা করছি কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই একটা ভালো খবর দিত যে নোটিফিকেশন আসছে, হয়তো এই বছরে আসছে। তো এখনও পর্যন্ত কোনো রকম খবর নেই, তার জন্য হয়তো কর্মসংস্থান পত্রিকা আপাতত কোনো খবর নেই রিপ্লাই দিয়েছেন। তো যাই হোক, ওবিসি ম্যাটার সমস্যা শেষ। তো পিএসসি যেমন রয়েছে, এদিকে ডব্লিউপি এবং আদার্স যে রিক্রুটমেন্ট বডি রয়েছে ডব্লিউবি, এমএসসি, কেএমসি। ঠিক আছে, তো সব রিক্রুটমেন্ট বডিও কিন্তু এখনও পর্যন্ত চুপচাপ। ওবিসি কিন্তু ফাইনাল যে সিদ্ধান্ত রয়েছে, ফাইনাল সিদ্ধান্তে কিন্তু এখনও পৌঁছায়নি রাজ্য সরকার। তো আশা করছি রাজ্য সরকার যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স লাগু হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট বডি আশা করছি চুপচাপ বসে থাকবে না, রিক্রুটমেন্ট বডি কিন্তু অবশ্যই নোটিফিকেশন প্রকাশিত করবে এবং ওবিসির যে রুলস রয়েছে সেই ওবিসি রুলস মেনে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে রিক্রুটমেন্ট বডি, সে পিএসসি বলুন, এসএসসি বলুন এবং কলকাতা হাইকোর্টের যে গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্ট রয়েছে। তো সব প্রসেস কিন্তু কমপ্লিট হবে।
এখনও পর্যন্ত কিন্তু চুপচাপ রয়েছে সব রিক্রুটমেন্ট বডি। ঠিক আছে, আপনারা একদম ঘাবড়াবেন না, নোটিফিকেশন আসবে, এটা আমরা নিশ্চিত। তো সব ধরনের চেষ্টা কিন্তু আমি করছি নোটিফিকেশন পাওয়ার, আপডেট পাওয়ার। ঠিক আছে, দেখি আলাদা জায়গা থেকে যদি কোনো রকম আপডেট পাই তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের এবং ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলোর কী খবর রয়েছে, এখনও পর্যন্ত কেন চুপচাপ, তো যখন নতুন আপডেট পাওয়া যাবে তখন চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।